আরেকটা বড় কোশ্চেন চলে আসে যে আমার ফেসবুকে কোনোভাবেই রিচ বাড়তেছে না, কেন বাড়তেছে না? তো এই যে টার্মটা আমরা এবার শিখবো সেটা হচ্ছে ফেসবুক অ্যালগোরিদম। ফেসবুকের যে অ্যালগোরিদম আছে এই অ্যালগোরিদম নাম হচ্ছে এজ র্যাঙ্ক। আমার এই এজ র্যাঙ্কের কাজটা কি? ফেসবুক এজ র্যাঙ্ক কেন তৈরি করলো? মেইন কথা হচ্ছে আমার ফেসবুক পেজে 10,000 লাইক আছে, আমি যদি একটা পোস্ট দেই সেই পোস্টটা কাদের কাছে যাবে? আমি কি 10,000 পিপলের রিচ পাবো, নাকি 5,000 পাবো, নাকি এর চেয়ে কম পাবো, অথবা জিরো? কি হবে? এখন এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য ফেসবুক কি করলো, বেশ কিছু ফ্যাক্টর নিয়ে আসলো। এই এজ র্যাঙ্ক অ্যালগোরিদমটা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা ফ্যাক্টর হচ্ছে অ্যাফিনিটি। এখন অ্যাফিনিটি টার্মটা হয়তো বুঝতেছেন, অ্যাফিনিটি মানে হচ্ছে ইন্টারেস্ট। এখন ইন্টারেস্ট কি? ধরেন আপনি ফুটবল পছন্দ করেন, তাহলে ডেফিনেটলি আপনি ম্যানচেস্টার ইউনাইটেড ফলো করেন। আপনি যদি মুভি পছন্দ করেন তাহলে ডেফিনেটলি আপনি হয়তো হলিউড অথবা বলিউড অথবা আর্ট ফিল্ম পছন্দ করবেন। তো ওইটা একটা অ্যাফিনিটি, এবং ফেসবুক তার অ্যালগোরিদম দিয়ে চেক করতেছে যে আপনি কি কি টাইপের পেজ ভিজিট করেন, আপনি কি কি পোস্টে লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন। ওই টাইপের উপর বেস করে ফেসবুক তার নিউজ ফিডটার পোস্টের প্রায়োরিটি দিয়ে থাকে। এখন ধরেন আপনার যদি 5,000 ফ্রেন্ড থাকে, আপনি যদি 5,000 পেজে লাইক দিতে পারবেন, 5,000 পেজে লাইক দিয়ে রাখেন, তাহলে আপনার যে ওয়াল, সেই ওয়ালে কিন্তু এত বেশি পোস্ট আসবে, কোনটা থেকে কোনটা আপনি নিজেই বুঝবেন না। এই জন্য ফেসবুক কি করলো, যে একটা অ্যালগোরিদম তৈরি করলো, যে অ্যালগোরিদমটা এজ র্যাঙ্ক, এবং সেটা আপনার যে নিউজ ফিড আছে, অর্থাৎ আমাদের যে নিউজ ফিড, ধরেন এই নিউজ ফিডটা, এখানে সেই পোস্টগুলো আসবে যে পোস্টটার সাথে আপনার ইন্টারেস্ট আছে, সেই পোস্টগুলো আসবে। ওকে, তাহলে প্রথম কথা চলে গেল ইন্টারেস্ট মানে অ্যাফিনিটি। সেকেন্ড কথা চলে আসতেছে ফেসবুক একটা পোস্টকে আপনার ওয়ালে নিয়ে যাচ্ছে বেসড অন কন্টেন্ট, অর্থাৎ যত ভালো কন্টেন্ট হবে আপনার ওয়ালে তত ভালো পোস্ট যাবে। সো আমি আমার ওয়ালে যাই, আমি যদি দেখি তাহলে আমার ওয়ালে কি কি টাইপের পোস্ট আসতেছে, আমি এখানে দেখবো যে ওকে, এখানে হয়তো এটা অ্যাড, যদিও হ্যাঁ স্পন্সর্ড অ্যাড আসতেছে, এখানে কোনো একটা ওকে আমার পার্সোনাল ফ্রেন্ড সার্কেলে পোস্ট আসতেছে। সো আমার সাথে যারা খুব রিসেন্টলি কানেক্টেড তাদের পোস্টই আসতেছে, বাট এখানে কন্টেন্টের কথা বলা হচ্ছে। সেকেন্ড ব্যাপারটা চলে আসতেছে, সো কন্টেন্ট মানে যত ভালো কোয়ালিটি কন্টেন্ট দিব তত অ্যাক্টিভ পোস্ট অ্যাকচুয়ালি আপনার ওয়ালে চলে আসবে। সো আপনার বিজনেসের জন্য কন্টেন্ট অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমরা অনেক ডিটেল কথা বলবো এটা নিয়ে, আমি জাস্ট একটু বেসিক ধারণা দিয়ে আসি। পরবর্তী সেকশন হচ্ছে ইন্টারেকশন, অর্থাৎ কি টাইপের ইন্টারেকশন। ধরেন আমার ওয়ালে যে পোস্ট আসছে, আমি এই পোস্টটার একটা ক্লিক করলাম, এই যে ক্লিকটা, সেই ক্লিকটা একটা এঙ্গেজমেন্ট হিসেবে কাউন্ট হচ্ছে, এবং সেটা এজ র্যাঙ্কে হিট করতেছে। সো আমি এই ব্যক্তি যার পোস্টে আমি ক্লিক করলাম, তো তার পোস্ট আমার দেখার মানে হচ্ছে, অথবা ক্লিক করা মানে হচ্ছে তার সাথে আমি রিসেন্টলি এঙ্গেজ হয়েছি অথবা ইন্টারেকশনে গেছি, এবং এটা এজ র্যাঙ্ক কাউন্ট করতেছে। সো ক্লিকস, রিয়াকশন, শেয়ার, কমেন্ট, ভিউ, মেসেজ। এখন সেই ইন্টারেকশনটা হতে পারে আপনার পেজ, প্রোফাইল অথবা গ্রুপস, যে কোনো ইয়ার জন্যই প্রযোজ্য হতে পারে। কিন্তু আমরা এখানে কোন রকম প্রোফাইল নিয়ে কথা বলতে আসিনি, আমরা এখানে বিজনেস নিয়ে কথা বলতে আসি। আর যেহেতু বিজনেস নিয়ে কথা বলতে আসছি, তাহলে বিজনেস মানে হচ্ছে ফেসবুক বিজনেস পেজ। সো একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে হচ্ছে ফেসবুক পেজ, এই জন্য আমরা সবসময় ফেসবুক পেজ নিয়ে কথা বলবো। এরপর চলে আসতেছি কনসিস্টেন্সি। এখন কনসিস্টেন্সিটা কি, যে ধরেন আমি একটা পেজে লাইক দিয়ে রাখছি, এখন এই পেজের পোস্ট আমার কাছে তখনই আসবে যদি এই পেজে আমি রেগুলার বেসিসে ভিজিট করি, লাইক কমেন্ট শেয়ার করি, তাহলে আমার ওয়ালে পোস্ট আসবে। সো এটা হচ্ছে কনসিস্টেন্সি। এখন যদি ধরেন আমি এক মাসে একবার পোস্ট করি, আমার 2 মাস খোঁজ নাই, আবার 2 মাসে 50টা পোস্ট করলাম, আবার 3 মাস খোঁজ নাই, এরকম আসলে অ্যাক্টিভিটিস ফেসবুক পছন্দ করে না। দেন একটা হলো ভ্যারাইটি অফ কন্টেন্ট, এটা হচ্ছে বোঝাচ্ছে কন্টেন্ট টাইপ, কি কি টাইপের কন্টেন্ট হতে পারে। দেন ভ্যারাইটিস, এখন এই ভ্যারাইটিসটা যদিও দুইটা অনেক অলমোস্ট সিমিলার হয়ে যাচ্ছে, কি কি টাইপের অ্যাক্টিভিটিস হচ্ছে, কি কি টাইপের ভ্যারাইটিস আপনার পেজে যাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ফেসবুক এজ র্যাঙ্ক কাউন্ট করে। আর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ডেফিনেটলি নেগেটিভ ইম্প্যাক্ট। এখন নেগেটিভ ইম্প্যাক্টটা কি আসলে? ধরেন আমার পেজ, এই পেজটা আমার সামনে আসছে, অন্য কারো পেজ আমি লাইক দিয়ে রাখছি, বাট আমার কন্টেন্টটা পছন্দ হয়নি। আপনি কি করলেন, এই যে এখানে একটা বাটন আছে, এখান থেকে হাইড অ্যাড প্রিভিউ, অথবা এটাকে রিপোর্ট করলেন, অথবা এটাকে স্প্যাম হিসাবে কাউন্ট করলেন, এটা এই পেজ থেকে ব্লক করে দিলেন। তার মানে এগুলো এক একটা নেগেটিভ সিগন্যাল ফেসবুকের এজ র্যাঙ্কের মধ্যে চলে যাচ্ছে। সো দেখেন কতগুলো ফ্যাক্টরের উপর এই এজ র্যাঙ্কটা ডিপেন্ড করে, আর এই এজ র্যাঙ্কই কিন্তু একটা পোস্টকে বিভিন্ন ওয়ালে পৌঁছা দেয়। আমাকে আগের ক্লাসেও বলতেছিলেন, এবং হোপফুলি আজকেও আবার জিজ্ঞাসা করতে পারেন, যে আমার পোস্টগুলো 5,000 লাইক থাকা সত্ত্বেও 5,000 মানুষের কাছে রিচ করতেছে না কেন, 2,000 অথবা 200 মানুষের কাছে কেন রিচ করতেছে? মেইন কারণ শুধুমাত্র এই অ্যালগোরিদমটা, যেটার নাম হচ্ছে এজ র্যাঙ্ক।
এবং এই কয়েকটা ফ্যাক্টরের উপর বেস করে এই এজ র্যাঙ্কটা ডিপেন্ড করে। এবং এইটারই একটা জাস্ট ফ্যাক্টস টান দেওয়া হয়েছে যে ইফ ইউ হ্যাভ 20,000 ফ্যান্স বাট নান অফ দেম interact with your content, the impact of the EdgeRank algorithm of your fan page will be negative. তার মানে আমার 20,000 ফ্যান্স আছে আমার পেজে, আনফরচুনেটলি কেউ আমার পেজের সাথে ইন্টারেক্ট করে না। সো ফেসবুকের EdgeRank কাউন্ট করলো যে আমার পেজ আসলে কোয়ালিটি কোনো কন্টেন্ট দিচ্ছে না, এটা ইউজার ফ্রেন্ডলি না, সো এটার পোস্ট কোনো ওয়ালে যাওয়ার দরকার নাই। আলটিমেটলি আমার পেজটা কিন্তু একটা ডেড পেজ হিসাবে কাউন্ট হচ্ছে।